মৌমাছি যেমন, মৌমাছি সারা জীবনে তার চাকে শুধু সে মধুই ভরে গেল, মধুই ভরে গেল, মধুই ভরে গেল। কিন্তু বলো তো মায়েরা, মৌমাছি কি মধু পায়? পায় কি? যাদের ব্যবসা, শিকারী যারা হয়, মধু যারা চাক ভেঙে নিয়ে যায়, এটাই ওদের ব্যবসা। তারা আসে জঙ্গলে, ফাঁক বুঝে ওই জঙ্গলেতে কি করে আগুন জ্বলিয়ে দেয়, ওই চাকে আগুন ধরিয়ে দেয়। তাতে করে কি হয়, কিছু মৌমাছি পালিয়ে যায় প্রাণের ভয়ে, আবার কেউ কেউ মারা যায় আগুনে পুড়ে। আর তাদের জমানো মধুটা, তাদের সঞ্চিত মধুটাকে নিয়ে এসে তারা বিক্রি করে তারা একেবারে বিরাট বড় লোক হয়ে যায়। তাহলে দেখো, জমালো কারা? মৌমাছিরা। পেলো কারা? যারা ভরতে পারলো না তারা পেল। তা এই সংসারে আমরা কাদের জন্য খাচ্ছি? এই সংসারে আমরা কাদের জন্য করছি? নিজে না খেয়ে ছেলে মেয়েদের মুখে তুলে দিচ্ছি, খোকা খা, খোকা তুই বড় হ, তুই বড় হলে আর আমাদের কি চিন্তা? ছেলে আমার বড় হবে, ছেলে বিলেতে যাবে, ছেলে ডাক্তার হবে, ছেলে ইঞ্জিনিয়ার হবে, ছেলে ব্যারিস্টার হবে, বাবা মার বুক ভরা আশা। ছেলেকে টাকার মেশিন তৈরি করবে, বুক ভরা ভালোবাসা। আর সেই ছেলে যখন বিলত ফেরত ডাক্তার হয়ে যখন কলকাতার বুকে 4 তলা বিল্ডিং তৈরি করলো, বাড়িতে যখন নতুন মেম সাহেব নিয়ে এসে ঘরে ঢোকালো, বেশ 3-4 মাস ঠিক ভালো চলে। তারপর যখন একটু পুরানো হতে শুরু করে, শ্বশুর শাশুড়ি যখন একটু শ্বেত পাথরের ঘরে নোংরা ঝোংরা করতে শুরু করে, তখন স্বামীর কানে কানে গিয়ে বলে ওঠে, শোনো, তোমার তো অনেক টাকা, এই বুড়ো বুড়িকে কেন এখানে রাখছো? নোংরা ঝোংরা করছে, পায়খানা প্রস্রাব করছে, যাও যাও ওদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে এসো, টাকা থাকলে কি না হয়। মায়েরা দেখো কি অবস্থা। বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়ার চিন্তা ভাবনাটা শুনতে পেয়ে গেল বাবা, বুড়ো বাবা মা শুনতে পেয়ে গেল। বুড়ো বাবা মা বলছে, হায় রে, এ সংসারে নিয়ে এত চিন্তা করে ছেলে কি করে বড় হবে, ছেলে কি করে ডাক্তার হবে, কত কষ্ট করে নিজে না খেয়ে ওর মাকে ভালো শাড়ি কিনে দিতে পারিনি, আমি ভালো জামা কিনে পরতে পারিনি, শুধু ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে। আর সেই ছেলে বড় হয়ে শুধুমাত্র একটা পরের মেয়ে বাড়িতে এলো, তার কথা শুনে গর্ভধারিণী মাকে ভুলে গেল। ভেবে দেখো, জীবনে কত কষ্ট, কত জ্বালা, কত যন্ত্রণা। তখন কপাল চাপলাতে ইচ্ছে করে, হায় রে, এতদিন কার জন্য খাটলাম, কাকে করলাম? অথচ ডাক্তারে বলেছে আমার ছেলেকে মানুষ করতে হবে, করতে গেলে ভালো দুধ খাওয়াতে হবে, সারলাক্স খাওয়াতে হবে, ভালো খাবার খাওয়াতে হবে, তুষ্টি পুষ্টি করতে হবে। আর ভগবানকে রোজ দিয়েছি 2টো করে নকুলদানা, একটু করে বাতাসা। কিন্তু শেষের দিনে তোমার ছেলেও থাকবে না, মেয়েও থাকবে না, আত্মীয় পরিজন কেউ থাকবে না, ওই একজনই থাকবে, সে হলো বলো হরি, বলো হরি, বলো হরি। তাহলে ভেবে দেখো মায়েরা, কোন কষ্ট, কোন যন্ত্রণার মধ্যে আমরা আছি। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না, দেখায় এপার ওপার। ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদেয় হলো, তাড়াতাড়ি খেয়ে নিল, ফেলে দিল পোষা বুড়ো ময়না। স্বামী স্ত্রী আর অ্যালসেশিয়ান জায়গা বড়ই কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। তো এই তো আমাদের জীবন মায়েরা। বাড়িতে একটা এলসেশিয়ান কুকুর পুষে মানুষ করতে পারছি, কিন্তু বুড়ো বাবা মাকে ভালোবাসতে পারছি না। আর সেই জন্যই আজকে চন্দ্রশশী দেবী জগৎজীবকে শিক্ষা দিয়ে গেল, ওগো জগতের জীব, ভালো যদি বাঁচতে হয় আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই, তুমি তাই, তোমা ছাড়া মোরে জগতে কেহ নাই, কেহ নাই, কেহ নাই। ভালো যদি বাঁচতে হয় সব ভালোবাসাটা উজাড় করে দাও তার চরণে। তাই আজকে এমন ভালোবাসলো, কাঁদতে কাঁদতে যখন ভগবান দেখা দিল না, নিতাই আর গৌর ছুটে চলে গেল কোথায় না, ওই বাগান বাড়িতে গিয়ে শয়ন করে কাঁদছে। রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে কাঁদতে কাঁদতে। নিতাই আর গৌর 2 ভাই বিগ্রহ থেকে বাহির হলো। মায়ের মনোবাসনা পূরণ করবার জন্য কি করলা, আজ 2 ভাই ছুটতে ছুটতে চলেছে। কেমন করে উলুধ্বনি দিয়ে নিতাই গৌর হরি, নিতাই গৌর ছুটিতে লাগিল, আনন্দেতে নিতাই গৌর ছুটিতে লাগিল, আনন্দেতে নিতাই গৌর ছুটিতে লাগিল, আনন্দেতে নিতাই গৌর ছুটিতে লাগিল, দরজার কাছে আসি ডাকিতে লাগিল, দরজার কাছে আসি ডাকিতে লাগিল, বলে দরজা
মতো ডাকলে ভগবান আসে, তা ডাকটা এমন হলো নিতাই আর গৌর, পাথরের নিতাই গৌর, আচ্ছা কাষ্ঠের নিতাই গৌর সচল হয়ে চলে এলো, এসে আজকে দরজায় টোকা দিয়ে ডাকছে, মা ও মা দরজাটা খোলো, দেখো কারা এসেছে। কে কে এমন করে আমাকে মা বলে ডাকে? আমার তো কোনো সন্তান নেই। বাহ, বললেই হয়ে গেল। এই যে তুমি কান্নাকাটি করলে, আমার নিতাই আমার ছেলে, গৌর আমার ছেলে, আর এখন তুমি বলছো আমার ছেলে নেই। আমরা তোমার তো নিতাই গৌর এসেছি, দরজা খোলো। নিতাই গৌর? কে নিতাই গৌর? আরে বাবা মন্দিরের কি নিতাই গৌর এসেছে? আমার নিতাই এসেছে, আমার গৌর এসেছে। তাড়াতাড়ি করে পালঙ্ক থেকে নেমে ছুটে গেল দরজার কাছে, আর দরজার কাছে ছুটে গিয়ে দরজাটা খুলে দিল। দরজা খুলে দিয়ে দেখলে কি নিতাই, আমার কাছে আয়, আমার কাছে আয় গৌরা, আমার কাছে আয় বাবা, কাছে আয়। ছুটে গিয়ে নিতাই আর গৌর মাকে এইভাবে জড়িয়ে ধরেছে। হরিবল হরিবল, কি প্রেম দেখুন মায়েরা, কি ভালোবাসা দেখুন। নিতাই গৌর যখন জড়িয়ে ধরেছে, এইবার নিতাই গৌর মা মা বলে ডাকছি, দুই ভাই এবারে ঝগড়া বাঁধিয়ে দিয়েছে। নিতাই বলে আমার মা, গৌর বলে তুমি আমার মা। এই ঝগড়া করতে করতে যখন ঝগড়া বাঁধিয়ে দিয়ে কি করলো কি, দুই ভাই ওই মায়ের আঁচল টেনে ধরল। আঁচল টেনে ধরে নিতাই বলে আমার মা, গৌর বলে আমার মা, এ বলে আমার মা, ও বলে আমার মা, এ বলে আমার মা, ও বলে, এইভাবে আঁচল টানতে 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 আঁচলটা এমন টানে মেরেছে গেছে ছিঁড়ে, আঁচল ছিঁড়ে গেছে। আঁচল ছিঁড়ে গিয়ে দুই ভাইয়ের হাতে দু টুকরো হয়ে গেছে, টুকরো চলে গেছে ছিঁড়ে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে নিতাইয়ের গৌর ছুটতে ছুটতে চলে গেছে সেই মন্দিরে গিয়ে, আবার যেমন কাষ্ঠ ছিল কাষ্ঠের নিতাই হয়ে গেছে। কেন করলো? জগৎকে জানাতে হবে না যে ভক্ত কত ভালোবাসে। সেই নিতাই গৌর এইভাবে হাত এইভাবে, এই যে দেখুন যেভাবে দাঁড়িয়ে আছে না, নিতাই গৌর দুটি বাহু তুলে, আর হাতে রয়ে গেছে কাপড়ের টুকরো। সকালবেলা বলরাম আচার্য বাসি ফুল ফেলতে এসে, ওই মন্দির মার্জন করতে এসে দেখছে কি সর্বনাশ, এসে দেখছো নিতাইয়ের গৌরীর হাতে কাপড়ের টুকরো। সর্বনাশ, এই কাপড়ের টুকরো এলো কোথা থেকে? এতদিন সেবা করছি, কোনোদিন তো এমন দেখিনি। গ্রামের যত মানুষ ছিল সমস্ত মহিলাদের ডাকা হয়েছে, তারা এসে বলছে না না আমরা তো এখানে আসিনি, তাহলে কার কাপড়ের টুকরো? চিন্তায় পড়ে গেছে। এমন সময় যার কাপড়ের টুকরো সে এসে কাঁদছে। চন্দ্রশশী দেবী বলে বাবা, ও কাপড়ের টুকরো আর অন্য কারোর নয়, ও যে আমার এই অভাগিনীর কাপড়ের টুকরো। যদি না বিশ্বাস হয় তবে মিলিয়ে নাও। দেখছে সত্যি সত্যি নিতাই আর গৌরীর হাতে যে কাপড়ের টুকরো, সেই কাপড়ের টুকরোর সঙ্গে চন্দ্রশশী দেবীর কাপড়ের টুকরোর মিল খুঁজে পাওয়া গেল। সঙ্গে সঙ্গে বলরাম আচার্য মায়ের হাত দুটো ধরে বলে মা গো, মা গো, আজ থেকে এতদিন ধরে যে নিতাই গৌরীর সেবা করে যে কৃপা আমি পাইনি, এতদিন পরে সেই কৃপা তুমি পেয়েছো, তাই নিতাই গৌরীর সেবার দায়িত্ব আজ থেকে আমি তোমার হাতে তুলে দিলাম। সেই নিতাই গৌরীর হাতে দেখুন মায়ের হাতে দায়িত্ব তুলে দিল, আর আজকে সেই মা মনের আনন্দে রন্ধনশালায় গিয়ে নিতাই গৌরের জন্য ভালো মন্দ রন্ধন করছে। আমার জীবনে রান্না বান্না করেনি, প্রথমবার নিতাই গৌরের জন্য রন্ধন করে আজকে নিয়ে যাচ্ছে। কোথায়? সেই নিতাই গৌরের কাছে। কেমন ভাবে যাচ্ছে দেখো, ওরে আয় রে নিতাই, আয় রে গৌর, একবার মায়ে কোলে বড় আশা করি। এই নিতাই, এই গৌর, আমি কিন্তু রান্না বান্না করতে পারি না বাবা,
কোনোদিন রান্না করিনি, এই প্রথমবার তোদের জন্য রান্না করেছি। কতটা নুন কতটা ঝাল আমি কিচ্ছু জানি না, কিন্তু এই দেখুন নিবেদন করার আগে ভগবানের কাছে আগে আত্মসমর্পণ করছে যে আমি কিচ্ছু জানি না, একটু মানিয়ে নিস। কত যতন করে রন্ধনে করে আমি আমি রেখেছি সাজাই। ধরি তাই গৌর হরি বাবা। মন্দিরে চলে এসে সিংহাসনে নিতাই আর গৌরকে ডেকে বল, যাই নিতাই, খিদে পেয়ে গেছে না? এই দেখ আমি রান্না করে নিয়ে চলেছি, তাড়াতাড়ি আয়। অনেকটা বেলা হয়ে গেছে না, আসলে অনেকগুলো রান্না করতে তো একা একা করছিলাম, তাই একটু দেরি হয়ে গেছে। নিতাই রে কোলে আয়, গৌর রে কোলে আয়, নিতাই রে কোলে আয়, গৌর রে কোলে দেখুন, এই হলো ভালোবাসা, এই হলো প্রেম। হ্যাঁ, এই প্রেম প্রীতি দিয়ে না রাখলে তো ভগবান আসবে না। মায়ের আপনারা দক্ষিণেশ্বর কালীবাড়ি গেছেন? হ্যাঁ, কারা কারা গিয়েছেন হাত তুলুন তো দেখি, যারা গেছেন। আহা, হরিবল হরিবল। আজও সেই মা আছে না, যে মায়ের সঙ্গে ঠাকুর রামকৃষ্ণদেব খ্যাপা মানুষটা কথা বলতো। হ্যাঁ, খ্যাপা মা ছাড়া যে কিছু জানতো না, মাকে নিজে হাতে খাইয়ে দিত, নিত্য নিত্য পাগল ছিল, নিত্য নিত্য খাইয়ে দিত মাকে, তাই না? খাইয়ে দিত আর কি বলতো, মা খাবি নি, আয়, আমি না তোর খ্যাপা ছেলে, তুই না গেলে তোর ছেলে খাবে কি করে বল দেখি, একটু খেয়ে যাও মা, লক্ষ্মীটি মা আমার, খেয়ে যা। তাই এমন করে যদি কোনো সন্তান ডাকে, হ্যাঁ গো মা, সে মাটি হয়ে থাকতে পারবে? আমরা তো ডাকতে পারি না, যেতে হয়, তাই কোনো রকমে একটু যাই। সনাতন ধর্মের মানুষ, হিন্দু বাঙালি, যেতে হয়, তাই কোনো রকমের সন্ধ্যেটুকু দিয়ে। তাই এখনকার দিনের মেয়েরা শাঁখটাও ভালো করে বাজাতে পারে না, দম নেই। কি গো মায়েরা, পু পু করে ছেড়ে দেয়। হ্যাঁ, বাহ, একদম ঠিক কথা। আমার মনের কথাটা আমি সব জায়গায় বলি, কিন্তু আজকে এখানে বলিনি, কিন্তু এই কথাটা, মনের কথাটা কেড়ে নিই। সিরিয়াল দেখার জন্য টাইম হয়ে যাচ্ছে তো, ওই জন্য পু পু করে কোনো রকম করে ছেড়ে দেয়। হ্যাঁ, ওই দেখেছো তো, সেই জন্য তো ওই রকম ডাক হলে কি করে ভগবান আসবে মা? নিবেদনটা জানতে হবে, আর না হলে আজকের এই সমস্যা কালকের ওই সমস্যা, কালকের এটা নেই আজ ওটা নেই, এইরকম সমস্যা লেগেই থাকবে। কারণ আমাদের ডাকটা ডাকের মতো হয় না, সেই জন্য আমাদের জ্বালা যন্ত্রণা আমাদের ছেড়ে যায় না। ঠাকুর কিভাবে যেভাবে ডাকতো, তাই না? মায়া আছে না আর আমি আছি, ভাবে না কি আর আছে আমার, আমি মায়ের হাতে খাই পরি, আমি মায়ের হাতে খাই পরি, আমার মা নিয়েছে ভারে, মা আছে না আমি আছি, ভাবে না কি আর আছে আমার, আমি মায়ের হাতে খাই পরি, আমার মা নিয়েছে আমার ভারে, মা আছে না আমি আছি, ভাবে না কি আর আছে আমার, মা আছে না আমি আছি, ভাবে না কি আর আছে আমার। বলছে মা
আছেন আর আমি আছি, ভাবনা কি আর আছে আমার? আমার কোনো ভাবনা নেই, কোনো চিন্তা নেই, আমার মা আমার সঙ্গে আছে। তাই সংসারের মায়া জাল আমি জড়িতে চাই না, এই সংসারের মধ্যে আমি পড়তে চাই না, যেটা আমরা বলি না, যেটা আমরা চাই আরো সংসার জালে জড়িয়ে থাকতে, আরো জড়াবো। মায়েরা, উট 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 দেখেছেন না? নাম শুনেছি, হ্যাঁ দেখেছেন? বাহ বাহ, খুব ভালো। আচ্ছা, উট কি খায় বলুন তো? দেখবেন উট যত কাঁটা জিনিস খায়, কাঁটা, যে কাঁটা খেলে কি হবে? গাল ভালো থাকবে। কাঁটা খেলেই চলগুলো লাগবে, আর লাগলে কি হবে? রক্ত বের হবে, আর রক্ত বের হলে কি হবে? সাড়ে সর্বনাশ হবে, বুঝতেই পারছেন। কিন্তু তবু উট ওই কাঁটাগুলোই চিবাবে, ওই কাঁটাটাই তার কাছে অমৃত, তাই কাঁটাটাই তার প্রিয়। তা এই সংসারে, এই সংসারটা হচ্ছে আমাদের কাছে মরুভূমি। এই সংসার মরুভূমিতে ওই উটের মতো আমরা, সংসারের কাঁটা প্রতিনিয়ত ফুটছে গায়ে, হ্যাঁ প্রতিনিয়ত। মাঝে মাঝে মনে হয় সংসার থেকে চলে যাব, কি মায়েরা মনে হয় না? যেদিকে দু চোখ যায়, ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলে যাব, ভাল লাগে না, এত করি তবু কেউ মান দেয় না, যাদের জন্য যত করি কেউ মান দেয় না। মনে হয় চলে যাব বলে বেরোতে যাব, হঠাৎ করে দেখবেন মায়া মানে নাতি গিয়ে আঁচলটা ধরে বলছে, ও ঠাকুমা তুমি যেও না, তুমি যেও না, তুমি চলে গেলে আমাকে কে আদর করবে, কে খাইয়ে দেবে? মা যে বড্ড মারে। কে বললো? মায়া। ওই যে মায়া বললো, চাই নাতির মুখটা দেখে আচ্ছা ঠিক আছে, কষ্ট হয় হোক, এদের জন্য থেকে যাই। এই দেখো, এই হলো সংসারে উটের ন্যায় আমরা পড়ে আছি, প্রতিনিয়ত কাঁটার আঘাত খাচ্ছি। ক্ষণিকের জন্য মনে হচ্ছে চলে যাব, কিন্তু পাল্টি খেয়ে যাচ্ছি মায়ের বসে। হ্যাঁ, এই জন্যই তো বলছে, পড়ে সংসারে পাকে ঘোর বিপাকে আমি যখনই দেখি অন্ধকার, সেই ঘোর আধারে আমায় বাণী শোনায় বারে বারে মা। হৃদয় গৌর প্রমাণ একবার হরি। দেখুন, সেই চন্দ্র শশী দেবীর ডাকেই নিতাই আর গৌর, কাষ্ঠের নিতাই গৌর সজাগ হয়ে মায়ের কোলে বসে মনের আনন্দে সেবা করলেন। এবার মাকে বললেন, মাগো মাগো, তোমাকে যে আমরা ছাড়বো না, আমাদের সেবা দেওয়ার জন্য তোমাকে থাকতে হবে। তাই মা নিতাই গৌরের ভালোবাসায় পড়ে কৃষ্ণনগরে তার ফেরা হলো না, নিতাই গৌরের জন্য নিত্য ভোগ লাগায় মায়েরা। কিন্তু গ্রামের লোক তো ভালো নয়, তারা নানান কথা বলতে লাগলো। 2-3 মাস হয়ে গেল চন্দ্র শশী দেবী পড়ে আছে, কৃষ্ণনগরে যাওয়ার নাম করে না। নিশ্চয়ই কোনো এখানে গন্ডগোল লুকিয়ে আছে, যার জন্য তিনি যাচ্ছেন না। এই কলঙ্কের কথাটা উঠে এলো তার কানে, বদনামের কথা উঠে এলো তার কানে। ছুটে গিয়ে নিতাই আর গৌরকে বলল, নিতাই আর গৌর, আমি কি এই জন্য এখানে পড়ে আছি অপমান শুনবো বলে? আমি থাকবো না, আমি তোদের নিয়ে চলে যাব, এক্ষুনি চলে যাব। কিন্তু নিতাই বললেন, খবরদার মা, এইভাবে যেও না, তুমি কৃষ্ণনগরে গেলে তোমার কলঙ্ক মুছে যাবে, যাবে না, একই রকম রয়ে যাবে। ওর থেকে ভালো তুমি চলো আমাদেরকে নিয়ে বৃন্দাবন, বৃন্দাবনে চলো। বা বৃন্দাবনে যাবো আমরা। কাকে নিয়ে? নিতাই গৌরকে নিয়ে আজকে মা আমার চলেছে বৃন্দাবনের পথে। মায়েরা, আপনারা বৃন্দাবনে যাবেন তো? হ্যাঁ, যারা যারা বৃন্দাবনে যাবেন একটু হাত তুলুন। হরি বল নিতাই গৌর প্রেমানন্দ, একবার হরি বল, রাধে রাধে। বা সবাই একবার বলো, রাধা রানী কি, রাধা রানী কি। আমার বেলায় জয়টা এভাবে জয় মানে সেই মানে না দেওয়ার ইচ্ছা আর কি। হ্যাঁ, ঘুম পেয়ে গেছে, তাহলে একটু জোরে বলতে হবে তো। আপনারা হচ্ছে এদিকে হচ্ছে না তো, জোরে বলুন, রাধা রানী কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, নিতাই গৌর প্রেমানন্দ, একবার হরি বল। চলুন আমরা সবাই বৃন্দাবনে যাই। আজ গাইতে গাইতে একটা ছোট্ট করে ভজন, সবাই গাইতে গাইতে বলতে বলতে হাতে তালি দিতে দিতে সবাই আমরা যাবো। এরপরে রাসলীলা হবে। মায়েরা মনোযোগ সহকারে শুনবেন। আজকে জগদীশ নস্কর মহাশয় আজকে কীর্তন পরিবেশন করবেন, আমার পরে রাসলীলা গাইবেন অষ্টসখী সঙ্গে নিয়ে। এই সখীদের নৃত্য আপনারা দর্শন করবেন। আজকে কীর্তন শ্রবণ করে আমরা আনন্দ পাবো, সবাই আপনারা আনন্দ করবেন। জয় রাধে। তার আগে চলুন আমরা সবাই একটু আনন্দ করে আসি বৃন্দাবনে। কার সঙ্গে যাব? পিসিমার সঙ্গে। পিসিমা নয়, চন্দ্র শশী দেবীর সঙ্গে। সঙ্গে যাচ্ছে কে? নিতাই আর গৌর।
একসঙ্গে যাব বৃন্দাবন। রাধে রাধে বলতে বলতে চলুন। রাধা এই বাবাজি ঘুমিয়ে পড়েছেন। রাধা 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 শ্রী রাধা। সবাই মিলে मेरी विनती है यह राधा रानी कृपा बरसाए रखना। राधा रानी कृपा पर सबाई मिले हाथ ताली दिए। ओ राधा रानी महारानी ओ राधा मुझे तुम्हारी सहारा महारानी, मुझे तुम्हारी सहारा महारानी चरणों में लिपटा रखना। कृपा बरसाए रखना कृपा बरसाए रखना महारानी कृपा बरसाए रखना। उलूध्वनि उलूध्वनि राधा 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 हरि वृंदावन में राधे वृंदावन में राधे केशी घाट में कुंज कानन में बक्शी घाट में राधा कुंड में श्याम कुंड में जोर से बोलो मन से बोलो उलूध्वनि दिए राधे सुंदर की मदन मोहन की निताई गौर प्रेमानंद एक बार हरि बोल।
তাহলে কে এলো মা বৃন্দাবনে? কে এলো? চন্দ্রশশী দেবী নিয়ে এলো কাদেরকে? গৌর আর নিতাইকে বৃন্দাবনে নিয়ে এলো। বৃন্দাবনে নিয়ে এসে রাধারানীর কৃপায় একটা জায়গা পেয়ে গেল। আর সেখানে যিনি থাকলো, একটা ছোট্ট মেয়ে আছে, মেয়েটা আদর করে বলতে লাগলো, পিসিমা, তুমি আমার পিসিমা। কারণ চন্দ্রশশী দেবী নামে বৃন্দাবনে আর কেউ ছিল না, পিসিমা নামে খ্যাত অর্জন করলো। হ্যাঁ, পিসিমার নিতাই গৌর নামে সবাই জানতে পারলো। হ্যাঁ, তো এইভাবে যখন সবাই জানতে পারলো পিসিমার নিতাই গৌরের কথাটা, ধীরে ধীরে পিসিমার বয়স হতে লাগলো, নিতাই গৌরের যত্ন করতে পারলো না। ঠিক এমন সময় যজ্ঞেশ্বর নামে এক বাবাজির হাতে নিতাই গৌরকে তুলে দিল। সেই নিতাই গৌর আজ যজ্ঞেশ্বরের কাছে গেল বটে, কিন্তু পিসিমার মতো অত যত্ন করতে পারলো না মায়েরা। ওই যে আমাদের মতো ভাবনা, কাষ্ঠ পাথর আমরা ভাবি, ওই যজ্ঞেশ্বর কাষ্ঠ ভেবে, মূর্তি ভেবে, একটা মূর্তি যে কথা বলতে পারে না, কাষ্ঠ ভেবে সেই নিতাই আর গৌরকে রোজ ঠান্ডা জলে স্নান করিয়ে, 1 সপ্তাহ ধরে ঠান্ডা জলে স্নান করিয়ে সেই নিতাই গৌরীর জ্বর সর্দি কাশি হলো মায়ের। একেবারে সত্য ঘটনা। বৃন্দাবনে কেউ গিয়েছেন আপনারা? সত্যি সত্যি বৃন্দাবনে কারা গেছেন? একটু হাত তুলে দেখান তো। বাহ, সবাই যায়নি। বৃন্দাবনে যারা গিয়েছেন এই মন্দিরটা দেখেছেন কি আমি জানি না, যে মন্দিরটার কথা নিয়ে আলোচনা করছি আমি। বৃন্দাবনে সবথেকে বড় মার্কেটের নাম হলো লুই বাজার। সেই লুই বাজারের পাশেই আছে এই পিসিমার নিতাই গৌরের মন্দির, আজও আছে। আর যে নিতাই গৌর কথা বলতেন পিসিমার সঙ্গে, সেই নিতাই গৌর আজও আছে সেই মন্দিরে মায়েরা। হ্যাঁ, তো সেই নিতাই গৌরের জ্বর সর্দি কাশি হলো। হঠাৎ রাত্রেবেলা মা বারান্দায় শয়নে ছিলেন, শুনতে পেলেন হ্যাঁ রাত্রিবেলা নিতাই গৌরের কাশির শব্দ। ওই কাশির শব্দটা শুনতে পেয়ে থাকতে পারল না পিসিমা, ছুটে গেল। ছুটে গিয়ে মন্দিরের ভিতরে দাঁড়িয়ে দেখছে নিতাই গৌর থরথর থরথর করে কাঁপছে। কাছে গিয়ে গিয়ে ধরেছে, নিতাই এই গৌর, এমন করে কাঁপছিস কেন? কি তোদের যে গায়ে জ্বর, জ্বরে গা পুড়ে যাচ্ছে, কি হয়েছে তোদের? তুই এমন করে কাঁপছিস কেন? ওমা, ও যে নাক থেকে সর্দি ঝরে পড়ছে। সত্য ঘটনা মায়েরা, নিতাই গৌরের নাক থেকে সর্দি ঝরে পড়ছে। মা আমার নিজে এসে নিজের আঁচলটা দিয়ে নিতাই গৌরের নাসিকার সর্দি মুছিয়ে দিচ্ছে আর বলছে, কে এমন করে তোদেরকে কষ্ট দিয়েছে বাবা? আমার কাছে বল, আমার নিতাই গৌরকে কে এমন করে কষ্ট দিয়েছে? কেন তোমার স্পর্ধা? সঙ্গে সঙ্গে যজ্ঞেশ্বর যেতে গিয়ে শুনতে পেল যে পিসিমা চিৎকার করছে মন্দিরের ভিতরে। যখনই একটু দরজাটা খুলে দেখছে যে নিতাই গৌরকে বলছে, নাক ঝাড় নিতাই, নাক ঝাড় গৌর, নাক ঝাড়, নাক ঝাড়। সত্যি সত্যি নিতাই গৌর নাক ঝাড়ছে। মা নিতাই গৌর মাকে জড়িয়ে ধরে কাঁদছে। সেই দৃশ্যটি দর্শন করলেন যজ্ঞেশ্বর। যজ্ঞেশ্বর দর্শন করে থাকতে পারলেন না, মায়ের চরণটা জড়িয়ে ধরেছে। ধরে কেঁদে কেঁদে বলছে, মা গো, তুমি আমাকে ক্ষমা করে দাও মা, আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, এমন ভুল আর কোনোদিন হবে না, আমাকে ক্ষমা করে দাও। যজ্ঞেশ্বরের ভুল ক্ষমা করে দিয়ে মা বললে, এমন যেন ভুল করিস না বাবা। সেই নিতাইয়ের গৌরকে হাতে দিয়ে মা আমার ওই বৃন্দাবনে দেহ রাখলো, মানে মারা গেল, দেহ রাখলো। এইবারে নিতাই গৌরের যত্ন করে, মার কোনোদিন ত্রুটি করে না। যে মন্দিরে সেবা দিয়ে অন্যত্র পূজা করতে যায়, ওই মন্দিরের পাশে ছিল সাঁওতাল পাড়া। সেই সাঁওতাল পাড়া আজকে সাঁওতালিদের ভবানী মায়ের পূজা। সেই পূজা উপলক্ষে সবাই একটু মানে যে সাদ্দার যে একটু নেশা করেছিল, নেশা করে নেশার ঘরে ডাকছে, এই ওমা, ওই সাঁওতালদের গায়ের রং কেমন? কালো। হ্যাঁ, আর ভাষাগুলো একটু টান টান ভাষা, আমাদের মতো এত পরিষ্কার স্পষ্ট নয়। হ্যাঁ, তাই নেশার ঘরে বলছে, এই মানুয়া, আরে ছেলেগুলা যে কোথায় গেল? আরে শোন শোন, আরে এদিকে পানে ছুটে ছুটে আয় রে, ছুটে ছুটে আয়, দেখ দেখ আজ মা ভবানীর পুজো আছে বটে, সুন্দর করে লাচা গানা কর না কেনে? আরে আয় ছুটে, আরে শুনাই চুমকি,
আরে তোরা গিলি কোথায় রে, ছুটে আয় ছুটে আয়। এবার যখনই ডেকেছে, আর এদিকে নিতাইয়ের গৌর দুই ভাইয়ের আর একটা লীলা করবার শখ হয়েছে। কেমন লীলা না, দুই ভাই নিতাই বলছে, এই ভাই চল সাঁওতাল পাড়ায় আজকে আমরা একটু নাচবো। ওই সাঁওতালদের ভবানী মার পূজা, কখন যে দুই ভাইয়ের কি হয় কেউ জানে না মাইরা। সেই নিতাইয়ের গৌর মন্দির থেকে বাহির হয়ে ছুটতে ছুটতে সাঁওতাল পাড়ায় গেছে। আর ওমা এরা তো সবাই কালো, আর এই দুই ভাই একেবারে জগতের আলো। গিয়ে সামনে দাঁড়িয়েছে, এত সুন্দর রূপ, এত সুন্দর দেখতে। এই সর্দারজি নেশা করেছিল, নেশার ঘোরটা কেটে গেছে। গিয়ে বলছে, ও সর্দারজি, এই তোমাদের এখানে আজকে কি হচ্ছে গো? তোরা কে কারা আছিস বটে? আগে তো তোদেরকে এখানে দেখি নাই। বল বল তোদের নাম কি আছে বটে? শোন, এই তোর নাম কি আছে? এই তোর নাম কি আছে বটে? নিতাই আর গৌর দুই ভাই, আহা গুড়া গুড়া রঙের দুটো ছিলা এসেছে। এই শোনাই, ওদেরকে একটু সাজিয়ে গুজিয়ে দে রে। এবার সাজিয়ে দিয়েছে, দিয়ে এবার নৃত্য শুরু করেছে। মায়েরা সাঁওতাল পাড়া তো, সাঁওতালি